ভারত মাতাকে ধন্যবাদ। সকলকে আমার নমস্কার। স্বরূপনগরের খর্জা সিং যে ইছামতি রিভার, তার উপরে ব্রিজ, এ একটা দীর্ঘ সময়ের আমাদের কাছে স্বপ্ন। আর সেই স্বপ্নকে আমরা আজকে বাস্তবায়িত করতে চলেছি তার শিলান্যাসের মাধ্যমে। তাই যে সভা আজকে এখানে উপস্থাপন করা হয়েছে, আমাদের মধ্যে মঞ্চে আছেন শ্রী বিজয় কুমারজি, চেয়ারম্যান IWAI, শ্রী আশুতোষ গৌতম, মেম্বার অফ টেকনিক্যাল, শ্রী দেবদাস মন্ডল, কাউন্সিলর বনগাঁ পৌরসভা, শ্রী APS রোহিতজি, ডাইরেক্টর IWT গোল, শ্রী RK সিংজি, ডাইরেক্টর IWAI কলকাতা। এছাড়া আমাদের মধ্যে আছে শ্রী সুখেন্দ্রনাথ গাইন, সমাজসেবী, শ্রী চন্দ্রকান্ত দাস, সমাজসেবী, শ্রী বৃন্দাবন সরকার, সমাজসেবী, শ্রী তারকনাথ সরকার, সমাজসেবী, তৎসহ মিডিয়া বন্ধু, বিভিন্ন অফিসিয়ালস এবং আমার স্বরূপনগরের, আমার প্রাণের সমস্ত নাগরিকরা, সকলকে আমার পক্ষ থেকে আজকে নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। গুরুজনদের আমার প্রণাম রইল। আমরা যারা তার সেই সরকারের সৈনিক, আমরা সকলে প্রয়াস করে চলেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে আমরা ডেভেলপমেন্ট করব। আমাদের পোর্ট, শিপিং, ওয়াটারওয়েজ, আমাদের মূল লক্ষ্য সারা ভারতবর্ষে শিপিং মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই সাবজেক্টকে আরো বেশি ত্বরান্বিত করব, যাতে আমরা বিশ্বের অন্যান্য তাবড় দেশগুলোর সাথে আমরা কম্পিটিশনে লড়তে পারি এবং কম্পিটিশনে তাদের বিট করতে পারি। তাই সবার আগে প্রয়োজন অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট। অভ্যন্তরীণ ডেভেলপমেন্টের মধ্যে দুটো সাবজেক্ট, যেটা পোর্ট এবং ওয়াটারওয়েজ। আপনারা সকলে জানেন যে প্রাচীন কাল থেকে আমাদের যে বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, সেগুলো কিন্তু আমাদের এই জাহাজ রানী অর্থাৎ জাহাজের মাধ্যমে আমরা করে এসেছি। এবং বিশ্ব যখন অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যখন তারা তাদের ডেভেলপমেন্ট করছে, আমাদের লোথাল সৈনিকরা আরব উপমহাদেশ, ইউরোপ উপমহাদেশ, দক্ষিণ এশিয়ার মহাদেশগুলোতে আমাদের এই লোথালের যে প্রাচীন 5000-এরও বেশি বছর পুরনো আমাদের, তারা কিন্তু বিজনেস করেছে। অভ্যন্তরীণ সেই নদীমাতৃক অবস্থানগুলো বিলুপ্ত হয়েছে, যে কারণে আমরা নদীর মাধ্যমে যে আমরা ট্রান্সপোর্টেশন, যাতায়াত ব্যবস্থা, সেটা ভুলেই গেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীজির দমে দেশের বিকাশ করতে হবে, কেননা ট্রান্সপোর্টেশন এমন একটা বস্তু যা যত বেশি কম খরচে করা যাবে তত বেশি আমরা ইকোনমিক্যালি আমরা ডেভেলপ হব। তাই ক্ষুদ্র প্রয়াস আমার এই বনগাঁ লোকসভার ইছামতি, যার কৃতিত্ব, যার ঐতিহাসিক গুঞ্জন, যার ঐতিহাসিক
সৃষ্টি বিভিন্ন লেখকের লেখনীতে রয়ে গেছে, বিশেষ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। সেই অবস্থানে আমরা মনে করি যে ইছামতি নদীকে যদি আমরা তার নব্যতাকে ফিরিয়ে দিতে পারি, আবার আমরা নদীমাতৃক হয়ে উঠব, এবং এই নদীমাতৃক হয়ে উঠতে পারলেই আমাদের কম কষ্টে আমাদের যাতায়াত ব্যবস্থা, ট্যুরিজম থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, ট্রান্সশিপমেন্ট ট্রান্সপোর্টেশন আমরা করতে পারবো। এইগুলো আমাদের লক্ষ্য রয়েছে। পাশাপাশি এইগুলো যখন আমাদের তৈরি হবে, তখন জব ক্রিয়েশন এখানে হবে। আর জব ক্রিয়েশন যখন হবে, তখন আমরা আমাদের ভাইদের বোনেদের এখানে বিভিন্ন সেক্টরে আমরা জবের জন্য তাদেরকে আমরা প্রভোগ করতে পারবো, তাদেরকে নিয়ে আসতে পারবো। একটা কাজ তৈরি হলে তার 10 রকম দিক খুলে যায়, এবং সেই দিক খোলার মাধ্যমে মানুষের জীবন জীবিকা তৈরি হয়। তাই আগামী দিনে আমাদের প্রচেষ্টা থাকছে ইছামতির মাধ্যমে আমরা আমাদের এই প্রগতিকে নিয়ে আসবো। এবং আমি ধন্যবাদ জানাবো আমার IWA এর সমস্ত অফিসিয়ালস এবং কার্যকর্তাদের, তারাও এই কর্মকাণ্ডকে আগামী দিনে আপনাদের সামনে নিয়ে এসে বিকাশের রাস্তা খুলে দিচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আমার স্বরূপনগরের বাসিন্দা যারা এত পেশেন্সলি, ধৈর্য ধরে আজকে এই মিটিংয়ে রয়েছেন, এবং এই মিটিং এর মাধ্যমে আপনারা সারা বাংলাকে একটা নতুন বার্তা দিলেন যে ডেভেলপমেন্টের যদি ইচ্ছে থাকে তাহলে বাস্তবিক ডেভেলপমেন্ট করা যায়। শুধু গল্প দিয়ে ডেভেলপমেন্টের কথাকে মানুষের কানে বলা বা বন্ধ করা সেটা কাম্য নয়। আমরা শুনেছি, আমি পলিটিক্যালি যেতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে আজকে এই মঞ্চ থেকে। কিছুদিন আগে কিছু নেতাদের কথায় অত্যন্ত বিরক্ত বোধ করেছি আমরা, এবং তাদের অঙ্গভঙ্গি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, ব্যক্তিগত শত্রুতা। এবং তাদেরকে আজকে বলতে চাই, শুধু ইছামতির এই উপরে ব্রিজ নয়, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির দিকে নজর রাখলে দেখা যায় ইছামতির যে অংশ বাংলাদেশে প্রবেশ করেছে সেখানে আমরা ড্রেজিং করতে পারিনি, কিন্তু যে অংশে আমরা ড্রেজিং করেছি সেটা ভারতবর্ষের মধ্যে। এবং যখন জল তো আর এক জায়গায় তৈরি হয় না, জল প্লাবিত হতে থাকে বিভিন্ন জায়গাতে। যখন বাংলাদেশের ওই অঞ্চলগুলোতে ড্রেজিং করা যায়নি, স্বাভাবিকভাবে প্লাবিত হয়ে জল এখানে যদি যে অঞ্চলগুলো নিচু সেখানে যাবে। এর জন্য কোনো মন্ত্রী বা ব্যক্তি দায়ী নয়, এর জন্য জিও পলিটিক্যাল অবস্থান দায়ী। মূর্খরা মূর্খের মতো কথা বলে যাবে, আমরা আমাদের কাজ করে যাবো, এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য। ইন্ডিয়ার ভেতরে যতটুকু জায়গা আছে আমাদের আয়ত্তে পড়ে, ততটুকু জায়গা আমরা খনন করব। আগামী দিনে ইছামতির খনন কাজ চলবে। শুধু তাই নয়, তরণীপুরের যে ব্রিজ আছে 136 কোটি টাকা খরচ করে আমরা ওই ব্রিজ করে দেব, কিন্তু 9 কোটি টাকা লাগবে আমাদের ল্যান্ড অ্যাক্রোচমেন্টে, জমি দখলের জন্য। স্টেট গভর্নমেন্টের ওই ল্যান্ড আমাদেরকে দিতে হবে। প্রত্যেকটা কাজের পেছনে একটা সাংগঠনিক বা একটা সাংবিধানিক একটা দায়বদ্ধতা আছে। স্টেট গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে গেলে, স্টেট গভর্নমেন্টেরও তাতে পার্টিসিপেশন থাকতে হয়। আমাদের সঙ্গে পার্টিসিপেশন না করে রাজনৈতিক পলিটিক্যাল বক্তব্য দিয়ে গেলে চলবে না, কাজ করে দেখাতে হবে আমাদের সঙ্গে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে 136 কোটি টাকা আমরা এই ব্রিজের জন্য দিচ্ছি। রাজ্য সরকারকে 9 কোটি টাকা খরচ করে ল্যান্ড আমাদেরকে পাইয়ে দিতে হবে। যে সমস্ত নেতারা বড় বড় কথা বলছেন, কান খুলে শুনে রাখুন। আজকে ল্যান্ড অ্যাক্রোচমেন্ট করান, আপনার লোকেদের স্থানে, আপনার লোকেদের এখানে সুবিধা হবে। এখানে আমাদের সুবিধা আমরা নিতে আসিনি, আমরা জনসেবা দিতে এসেছি, এবং সেই জনসেবার মাধ্যমে আমরা উন্নতি করতে চাই।
আপনারা যদি শুধু পলিটিক্যালি এটাকে ধরে চলেন তাহলে সেটা রাজনৈতিক ময়দানে ঘোরাফেরা করবে, তার বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন করতে গেলে কেন্দ্র সরকারের সাথে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কাজ করুন, দেখুন পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হবে। আদারওয়াইজ জীবনেও আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন না। যে পয়সা স্যাংশন হয় সেখানে পার্সেন্টেজ খাওয়ার উপরে লেগে থাকে সবাই। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি অফিসিয়াল প্রোগ্রাম থেকে, কেননা একটা উদ্বোধন করলাম, উদ্বোধন করার পরে আমি শুনেছি এখানে নাকি বাসের চার করে কারা নাকি পয়সা তুলবে। আপনারা সবাইকে বলে দিচ্ছি, কেন্দ্রীয় সরকার 15 কোটি টাকা খরচ করে এই ব্রিজ করছে। এই ব্রিজের পাশে যে ব্রিজ হবে সেটা যদি দরকার পড়ে আমরা সহযোগিতা করব, কিন্তু কোনো ব্যক্তি যাতায়াতের জন্য কোনো পয়সা তোলা যাবে না। এটা গ্যারান্টি দিয়ে আজকে বললাম এখানে, এটা খবরটা আপনাদের রাখতে হবে। কারা পয়সা তোলে আপনারা খালি সেইটুকু আমাদের কাছে বলবেন, দেখি পয়সা তুলছে কারা। এইটা একটা অল্টারনেটিভ ব্রিজ হচ্ছে, যে ব্রিজটা এই মধ্যবর্তী অঞ্চলের মানুষদের সুবিধার্থে, যেহেতু তরণীপুরের ব্রিজ আমাদেরকে রাজ্য সরকার কোঅপারেট করছে না, আমি বাধ্য হচ্ছি, বারবার বলেছি ব্রিজ করবো ব্রিজ করবো, কিন্তু তার একটা সাংবিধানিক পথ থাকে, আমি বলে নিয়েছি সাংবিধানিক অবস্থান থাকে, যেগুলো সম্ভব হচ্ছে না। তাই এই ব্রিজটা করেছি এবং আমাদের ইচ্ছে আছে আমরা আগামীতে আরো ব্রিজ করবো, যাতে স্বরূপনগর একটা সুগম গতিশীল জায়গায় তৈরি হয়, আমাদের রেল ব্যবস্থা তৈরি হবে। আপনারা জানেন কিছুদিন আগে রেলের জন্য এখানে জমি পরীক্ষা হয়েছে, কোথা থেকে ল্যান্ড অ্যালাইনমেন্ট করা হবে সেই সমস্ত বিষয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। আমি এখানে যে বক্তব্যগুলো দিচ্ছি সেগুলোর ভিতরে একটু জল মেশানো নেই। কাজ হলে বুঝতে পারবেন, কাজ হলে আপনাদের সিটে বসে থাকতে হবে, দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। যে পরিস্থিতি আগামী দিনে হতে চলেছে, স্বরূপনগরের মানুষ দীর্ঘ 75 বছর ধরে বঞ্চিত। যে বঞ্চনার কারণ রাজ্য সরকারের আমাদের সাথে হেল্প না করা। আমি অনুরোধ করব রাজ্য সরকারের সমস্ত ব্যক্তিত্বকে, যারা এই সাধারণ মানুষের কথা ভেবে তারা এগিয়ে আসবে এবং এগিয়ে এসে আগামী দিনে আমরা যাতে একটা সুন্দর অবস্থান তৈরি করতে পারি সেই ব্যবস্থাপনা আমরা করব। আমাদের ইচ্ছে অন্যান্য ব্রিজগুলো আপনাদের আগামীতে হবে লোকাল যাতায়াতের জন্য এবং সার্বিক বিকাশের জন্য। আমার তরণীপুরের ব্রিজ চাই এবং আপনাদের সমর্থন চাই। আপনাদের সমর্থন থাকলে আমি তরণীপুরের ব্রিজ করতে পারবো, এটা নিজের আত্মবিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন দেশের অভ্যন্তরীণ বিকাশ হোক। অভ্যন্তরীণ বিকাশ না হলে, যেমন দেহের ভেতরে আমার অর্গানগুলো যদি সঠিক না থাকে আমার দেহ চালানো মুশকিল হয়, ঠিক দেশের ভিতরে এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট না থাকলে দেশ বাইরের জগতে চালানো কষ্ট হয়। সবার প্রথমে অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট প্রয়োজন, আর স্বরূপনগরই হবে আমাদের আগামী দিনের একটা বড় দৃষ্টান্ত, যেখান থেকে আমরা আমাদের ডেভেলপমেন্টের স্রোতকে চালু করলাম এবং আগামী দিনে প্রত্যেকটা বিধানসভাতে আমরা ডেভেলপমেন্ট বয়ে নিয়ে যাব এবং বিশেষ করে স্বরূপনগরে স্পেশালি ডেভেলপমেন্ট করব। আমার আত্মবিশ্বাস সেটা। এইটুকু বলে আপনাদের সকলকে আমার একবার শ্রদ্ধা, আমার ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয়।